অপচয় করা আমি মোটেও পছন্দ করি না। সকালে নাস্তার পরে 2টা রুটি বেঁচে যায় গত দিনের, একটু শক্ত হয়ে গিয়েছিল, সেটা গরম করলেও নরম হতো না। সেজন্য ভাবলাম কি করব, পরে ভাবলাম এটা দিয়ে তো ভালো একটা রেসিপি বানিয়ে দিতে পারি, আর সেটাই হঠাৎ করে ভিডিও করা শুরু করলাম। একটা রুটি কিন্তু অলরেডি কেটে ফেলেছিলাম, পরে ভাবলাম কেননা একটু ভিডিওটা করি, এতে কিন্তু আমার অনেক বোনদের উপকারী হবে, অপচয় হবে না। আর খাবার অপচয় করাটা আমি পছন্দ করি না, আমার ভিতরে জ্বলে খাবার অপচয় করে। রুটি দুটো কেটে নিলাম, আর ছিল গত দিনের দুধ। প্রতিদিনই কিন্তু আমি দুধ রাখি, কারণ প্রতিদিনের খাবারের তালিকায় বাচ্চার জন্য দুধ রাখাটাও প্রয়োজন। তো কিছু দুধ গত দিনের থেকে গিয়েছিল, মানে বেঁচে গিয়েছিল, সেই দুধটাতেই একটু হালকা একটু ঘি দিয়ে দিলাম। আর একটু দুধটা কম হবে বিধায় আমি যেটা করলাম সেটা একটু গুঁড়ো দুধ আবার একটু পানি দিয়ে গুলিয়ে সেই দুধের সাথে অ্যাড করে দিলাম। এতে স্বাদটাও বাড়বে, দুধটাও ঘন হবে। দিয়ে দিলাম একটা এলাচ। এলাচটা দেওয়ার কারণ হচ্ছে এলাচে খুব সুন্দর একটা ঘ্রাণ, মিষ্টি খাবারকে খুবই সুস্বাদু করে তোলে এই এলাচে। দিয়ে দিলাম অল্প একটু চিনি, যেহেতু আমার গায়ের দুধগুলো ঘন ছিল এবং আমি আবার গুঁড়ো দুধও অ্যাড করেছি, তো মিষ্টিটা একটু কমই দিয়েছি। আর আমি মিষ্টি খাবারে কিন্তু লবণ ব্যবহার করি, কিন্তু আজকে করছি না, কারণ রুটিতে কিন্তু অলরেডি লবণ আছে, তাই না? এখন যেটা করছি সেটা হচ্ছে গিয়ে ভালো করে দুধগুলো বলক আনিয়ে তারপরে আমি রুটিগুলো ঢেলে দিলাম। আর এই রুটিগুলো কিন্তু আমি বেশিক্ষণ বলকাবো না, জাস্ট একটা বলক দিয়েই আমি চুলাটা অফ করে দিয়ে ঢেকে রেখে দিব। এখন নিত্য প্রয়োজনীয় জিনিস যে হারে দাম বেড়েছে, সেক্ষেত্রে এই 2টা রুটি আর এই আধা গ্লাস দুধ অনেক অনেক মূল্যবান আমাদের কাছে। এই 2টা রুটি আধা গ্লাস দুধের জন্য মানুষ অনেক কষ্ট করছে, যে দেখবেন। আর কেনই অপচয় করব, এজন্য এটা বুদ্ধি করে আমি বানিয়ে ফেললাম, এবং এতটা স্বাদ হয়েছিল যেটা বলার বাহিরে, মনে হচ্ছিল ক্রিম কিছু একটা খাচ্ছি। এটাতে আমাদের মা মেয়ের বিকেলের নাস্তাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছিল। আমার মেয়ে বলছিল এটা পিঠা, খুবই মজা হয়েছিল, খুবই মজা। আমি আমার নিজের হাতে দই বানিয়ে আমার ফ্যামিলির সবাইকে খাওয়াই, রসমালাই বানিয়ে আমার ফ্যামিলির সবাইকে খাওয়াই। আমি ঘরে সব কিছু বানাতে পছন্দ করি বাইরের খাবারের চাইতে। খরচও কম হয়, আবার দেখা যায় যে স্বাস্থ্যসম্মত হয়। দোকানের জিনিসগুলো তো আর আমরা দেখি না তারা কি দিয়ে বানান। রুটিটা দেওয়ার পরে আমি একটু বলক আসার জন্য অপেক্ষা করছিলাম। যেই বলক এসে পড়েছে সেই কিন্তু আমি চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এটা আমি এখন খাবো না, বিকেলের নাস্তা হিসেবে খাবো, এজন্য বানিয়ে রাখলাম। গত দিনের রুটি এবং গত দিনের দুধ দিয়ে বানিয়ে ফেললাম বিকালের খুব মজাদার জমজমাট একটা নাস্তা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।